প্রথম নম্বর কারণ হচ্ছে, যেটাকে আপনি রাজনীতি মনে করছেন, ইসলামের ভাষায় ওটা হলো জুলুম। ওই জুলুমের বিরুদ্ধে বলা এটা আমাদের জন্য ফরজ। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা হলো, ইসলামে ধর্মনীতি যেমন আছে, সমাজনীতি যেমন আছে, অর্থনীতি যেমন আছে, পরিবার নীতি যেমন আছে, ঠিক তেমন ইসলামে রাষ্ট্রনীতি, রাজনীতিও তেমন রয়েছে। তাই আমি আমার ভালোবাসার বাপ মা দিগকে, আমি আমার কওমের মান্যওয়ালা দিগকে, আমার রাসূলের উম্মাতি দিগকে যেমন ধর্মনীতি শিখাবো, সমাজনীতি যেমন শিখাবো, পরিবার নীতি যেমন শিখাবো, সম্প্রীতি মানব বন্ধন নীতি যেমন শিখাবো, ঠিক তেমনি আমি আমার কওমকে শিখাবো, খবরদার দেশের সঙ্গে গাদ্দারি করো না, দেশকে ধোঁকা দিও না, দেশের ক্ষতি করো না। কেননা দেশকে যে ক্ষতি করে, দেশের সঙ্গে যে গাদ্দারি করে, সে আমার রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী করলো। যদি বলেন কেমন করে কথা বলছে, চলে আসেন, চলে আসেন, আমার নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন আমাদের জন্য মডেল। নবীকে আল্লাহ মডেল করেছে। নবীর মাতৃভূমি হলো মক্কা, আমাদের মাতৃভূমি হলো ভারত, তাই তো নাকি? নবী তিনার মাতৃভূমির জন্য কেঁদেছে, তিনার মাতৃভূমিকে দুর্নীতি, চোর, সন্ত্রাস মুক্ত, জুলুম মুক্ত করার জন্যে আল্লাহ নবী অনেক সংগ্রাম, লড়াই করেছে। তাই নবীর সুন্নাত হলো মাতৃভূমিকে জুলুম মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মাতৃভূমির বাসীদেরকে নিরাপদে রাখা। তাই আমি আপনাদেরকে বড় গলা লম্বা করে বলে যাচ্ছি, নবী পাকের সুন্নাত হবে আমার মাতৃভূমিকে, আমাকেও ভালোবাসা।